গাঁজা পাচার মামলায় এক অভিযুক্তের 10 বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। মূলত উত্তর ত্রিপুরার চুরাইবাড়ি থানায় 2022 সালে উদ্ধার হওয়া বিপুল পরিমাণ গাঁজা পাচার মামলায় এক অভিযুক্তকে 10 বছরের সশ্রম কারাদণ্ড এবং 1 লক্ষ টাকা জরিমানা করেছে আদালত। অপর এক অভিযুক্ত বর্তমানে পলাতক থাকায় তার বিরুদ্ধে পৃথক আইনি প্রক্রিয়া চলবে। সরকারি উকিল পার্থ পাল জানান যে 2022 সালের 15 নভেম্বর চুরাইবাড়ি থানার নাকা পয়েন্টে একটি পশ্চিমবঙ্গ নম্বরযুক্ত একটি ট্রাক আটক করেছে পুলিশ। ট্রাকটি ত্রিপুরা থেকে আসামের দিকে যাচ্ছিল। গাড়িতে থাকা দুই ব্যক্তি ফুলসাদ শেখ এবং সিজারুল শেখের জিজ্ঞাসাবাদের সময় তাদের বক্তব্যে অসঙ্গতি ধরা পড়ে। পরে ফুলসাদ শেখ গাড়িতে নিষিদ্ধ মাদকদ্রব্য থাকার কথা স্বীকার করেছে। এরপর এসডিপিওর উপস্থিতিতে ট্রাকে তল্লাশি চালিয়ে বিভিন্ন অংশ থেকে মোট 84টি বান্ডেল উদ্ধার করা হয়েছে। ওজন করে দেখা যায় যে উদ্ধার হওয়া গাঁজার পরিমাণ 560 কেজি 600 গ্রাম। ঘটনার পর পুলিশ এনডিপিএস আইনে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। ফরেনসিক পরীক্ষায় উদ্ধার হওয়া সামগ্রী গাঁজা বলে চিহ্নিত হওয়ার পর আদালতে চার্জশিট জমা দেওয়া হয়েছে। আর মামলাটির সবকিছু বিচার বিবেচনা করে এবার অভিযুক্তের বিরুদ্ধে এই সাজা ঘোষণা। কি বললেন আইনজীবী, শুনুন। এটা উষারানী দেবনাথ এবং চুরাইবাড়ি থানার অন্যান্য পুলিশ অফিসাররা ফর্মাল ভেহিকল চেকিং ডিউটি করছিলেন। অনুমানিক 12:30টার দিকে ত্রিপুরা থেকে আসাম যাওয়ার পথে একটা গাড়িকে ডিটেইন করা হয়, যেটা রেজিস্ট্রেশন নম্বর ছিল WB59B3256। এটা 12 হুইলার ট্রাক। এই ট্রাকে দুজন লোক ছিল, ড্রাইভার ছিল, একজন ফুলসাদ এসকে আর একজন সিজারুল এসকে। পুলিশ প্রথম জিজ্ঞাসাবাদ, গাড়ির কাগজপত্র সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে এবং জিজ্ঞাসাবাদের পরে কথাবার্তার মধ্যে একটু ইনকনসিস্টেন্সি ছিল। পুলিশ যখন জিজ্ঞাসাবাদ করলো, ওই ফুলসাদ এসকে স্বীকার করলো যে গাড়ির মধ্যে কন্ট্রাব্যান্ড আছে। সেই হিসাবে উষারানী দেবনাথ ওসিকে ইনফর্ম করেন। ওসি ছিলেন ওই সময়ে ধ্রুবজ্যোতি দেববর্মা। সেই অনুযায়ী এসডিপিও সাহেবকে ইনফর্ম করা হয় এবং এসডিপিও সাহেব ঘটনাস্থলে এসে প্রথম উষারানীকে অথরাইজেশন দেন। সেই অনুযায়ী অন্য ফর্মালিটিসগুলা সারার পরে গাড়ি যখন সার্চ করা হয়, গাড়ির ড্রাইভারের সিটের নিচ থেকে টোটাল 35টা বান্ডেল উদ্ধার হয় এবং আবার সার্চ করা হয় গাড়ির উপর টপ রুফ থেকে 49টা বান্ডিল সিজ করা হয়। টোটাল 84 বান্ডিল এবং এই 84 বান্ডিলে টোটাল যে গাঁজা উদ্ধার হয়েছিল ওজন করার পরে পাওয়া গেল 560 কেজি 600 গ্রাম। এই 560 কেজি 600 গ্রাম ইন্ডিপেন্ডেন্ট উইটনেসের সামনে রেখে সিজ করা হয় এলং উইথ আদার ফর্মালিটিস কমপ্লিট করে আসামি ফুলসাদ এসকে এবং সিজারুল এসকে অ্যারেস্ট করে কোর্টে প্রেরণ। মামলাটি এনডিপিএস সেশন কেস নম্বর 79/2022 হিসেবে বিচারাধীন ছিল। দীর্ঘ শুনানির শেষে বৃহস্পতিবার আদালতের রায় ঘোষণা করেছে। রায়ে অভিযুক্ত সিজারুল শেখকে 10 বছরের সশ্রম কারাদণ্ড এবং 1 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা, অনাদায়ে আরও 2 মাসের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়। অন্যদিকে সহ অভিযুক্ত ফুলসাদ শেখ বিচার চলাকালীন জামিনে মুক্তি পাওয়ার পর থেকে পলাতক রয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে বলে জানা গেছে। তবে অভিযুক্ত ফুলসাদ শেখ এবং সিজারুল শেখ পশ্চিমবঙ্গের বাসিন্দা বলে সূত্রের খবর। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।